এই জন্য কিনবাটা বলেছিলাম। ধরো ধরো থ্যাংক ইউ। দুজনের কাছেই কিছু কথা শুনে নেব। আজকে দুর্দান্ত একটা ফাইনাল দেখলাম, মানে আপ এন্ড ডাউন। প্রথমে বালিয়াডাঙ্গা বোর্ড একাদশ টসে জয়লাভ করে ফিল্ডিং দিয়েছিল। মুস্কান রাইস কিন্তু চারটি উইকেট হারিয়ে ফেলেছিল 17 রানের মাথায়। তারপরে 98 রানের একটা দারুণ পার্টনারশিপ, 130-31 রান। তারপরে বালিয়াডাঙ্গাও কিন্তু উইকেট হারানোর পরে স্বপ্নেন্দুর একটা দুর্দান্ত স্বপ্নের ইনিংস। এত সবের মধ্যে একটা ফাইনাল আমরা শেষ করলাম। সুদীপ, কিরকম লাগছে এই যে জার্নি কেপিএল 2 এর প্রথম অপশন থেকে শুরু করে আজকে পর্যন্ত? তোমার অভিজ্ঞতা সকলকে যদি একটু বলো। কেপিএল এর শুরুতে আমরা প্রথম ম্যাচ হেরেছিলাম, তারপরে 3টে ব্যাক টু ব্যাক ম্যাচ আমরা জিতলাম। তো সেই 3টে ম্যাচে সবাই ভালো খেলেছিল। আজকে আমাদের টপ অর্ডার খেলতে পারিনি, মিডল অর্ডারটা ভালো খেলছিল। তারপরে কিন্তু উইকেটটা পড়ার পরে যাই হোক, আজকে মনের অবস্থা তোমার ভালো নেই, একদম শিখরে পৌঁছতে পৌঁছতে যাই হোক স্লিপ করেছো। থ্যাংক ইউ সুদীপ দার করে রাখো। মিনোজ, আজকে হয়তো তোমার যে স্কিল সেগুলি আজকে কাটেনি, কিন্তু তোমার দল আজকে করে দেখিয়েছে, এবং সেই সঙ্গে অবশ্যই সেই সহম। কিরকম লাগছে উইনিং ট্রফি তুলবে আর কিছুক্ষণের মধ্যে? কি ফিলিংস তোমার? সত্যি হ্যাপিদা ফিলিংস। যারা বিজেতা, এবং এজ এ ক্যাপ্টেন আমি বিজেতা, আমার টিম বিজেতা, আমার গ্রাম বিজেতা, সেখানে সত্যি খুবই গর্বের বিষয়। এর বলার কোনো সময়ের অপেক্ষা রাখে না। এবং সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা করিমপুর প্রিমিয়ার লিগের আয়োজন করার জন্য আমি আবারও করিমপুরে যারা আয়োজক আছে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সঙ্গে সঙ্গে আমাদের ইন ফিউচার যারা আমাদের এই করিমপুর ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমাদের স্বপ্নেন্দু খুব সুন্দর খেলেছে, স্বপ্নেন্দুর জন্য একটা হাততালি চাইবো সবার কাছে। কৌতুকের জয়টা দেখে আমার বিগত 13 বছরের করিমপুর আন্ডার-19 যখন ফাইনাল খেলছিলাম, আমাদের মনে হয় যারা 11 জন ফার্স্ট ইলেভেনে খেলছিল সকলের চোখে জল ছিল। সমগ্র মাহফুজার মনে থাকবে বিশেষ করে। তো ফাইনালে জিতানোর একটা জায়গায় সেখান থেকে একটা হেরে যাওয়া, এই যে একটা পরাজয়, এটা মেনে নেওয়া সত্যি কঠিন। সঙ্গে সঙ্গে আমার টিমের, আমি আগে বলেছিলাম যে এর আগে আমরা ছোটবেলা থেকে স্কুল ক্রিকেট যেমন রাজা ভাইকে পেয়েছিলাম, আমাদের কেপিএল আমরা আজকে ঠিক ছোট রাজা নাম দিয়েছি আমাদের টিমের সোহমকে। তো সোহমকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ মিনোজ। এবারে আমরা চলে যাব মূল অনুষ্ঠানে। মাথাটা শাকছিল যাই হোক, আমরা মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথমেই আমরা ডেকে নেব যাদেরকে, তাদের জন্য কিন্তু
তাদের বিনা কিন্তু এই খেলা অনুষ্ঠান শুরু করাই মুশকিল হতো। অর্থাৎ আমাদের দুই গ্রাউন্ডসম্যান প্রত্যেক দিন সময় মতো এসে যে গ্রাউন্ডকে তৈরি করা এবং সুন্দরভাবে একটা দারুণ উইকেট আমরা তাদের কাছে পেয়েছি। আমাদের রাজেশ দা এবং তার সহযোগিতায় ছিলেন ভোলাদা, দুজনকে আমরা ডেকে নেব। পুরস্কার তুলে দেবেন প্রীতম পাল, তুমি সহযোগিতা করো। আমাদের টুর্নামেন্ট কমিটির সভাপতি দুই গ্রাউন্ডসম্যান আপনারা চলে আসবেন। আমাদের কেপিএল কমিটির সভাপতি প্রতীক বিশ্বাস মহাশয় তুলে দিচ্ছেন দুই গ্রাউন্ডসম্যান। প্রথমে রাজেশ মন্ডল, সকলে জোরে হাত তুলে দেবেন, এবং ভোলা মন্ডল। ওয়াইফাই পাচ্ছে না, রেকর্ডিং করছে, এটা পোস্ট করতে হবে ইউটিউবে। থ্যাংক ইউ। হ্যাঁ রাজেশ দা, আপনি যে এতদিন আমাদের পিচ পর্যবেক্ষণ করলেন, এই যে খেলা হলো কিরকম লাগলো? খুব ভালো লাগলো, আমাদের খেলাগুলো খুব ভালো হয়েছে, কন্টেস্টই হয়েছে। রাজেশ দা কিন্তু বিভিন্ন জায়গায় পিচ কিউরেটর হিসাবে কাজ করেন। থ্যাংক ইউ। এরপরে আমরা ডেকে নেব আমাদের সেই ম্যাচ পরিচালনা করতে যারা সাহায্য করেছেন, অর্থাৎ আম্পায়ার, স্কোরার এবং অ্যাসিস্ট্যান্ট স্কোরার। প্রথমেই আম্পায়ার সৌমিক সরকার মহাশয়, পুরস্কারটি আমাদের মধ্যে উপস্থিত আছে সৌমেন বিশ্বাস মহাশয়, পুরস্কারটি তুলে দিচ্ছেন। আম্পায়ার সৌমিক সরকার, মিল্টন সরকার চলে আসবেন প্লিজ। আম্পায়ার অঞ্জন সরকার। হ্যাঁ সৌমেন দা, আপনি প্রাইজগুলো তুলে দিবেন। মিল্টন সরকার। থ্যাংক ইউ। 3 আম্পায়ার এবারে আমাদের দুই স্কোরার, অর্থাৎ অফিসিয়াল স্কোরার সুদীপ্ত সাহা এবং অ্যাসিস্ট্যান্ট স্কোরার অভিজিৎ স্বর্ণকার। পুরস্কারটি তুলে দেবেন আমাদের কেপিএল কমিটির সহ সভাপতি অরুণাভ বিশ্বাস মহাশয়। প্রত্যেকেই আমাদের কেপিএল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ, যারা ম্যাচ পরিচালনা করতে আমাদের সাহায্য করছে। এরপর আমরা চলে যাব কিছু ম্যান অফ দ্য ম্যাচ, অর্থাৎ দুটি সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ এবং একটি লিগ পর্যায়ের ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছিল। আমরা সেই দিন তাদের হাতে পুরস্কারটি তুলে দিইনি ফাইনাল মঞ্চের জন্য। তার লিগ পর্যায়ের শেষ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিল পার্থ পাল, এটা 43 রানের ইনিংস। পুরস্কারটি তুলে দিচ্ছে টিভিএস এর পক্ষ থেকে ওনার প্রীতম পাল। টিভিএস এর পক্ষ থেকে এই গিফটটি দেওয়া হচ্ছে
অরুণ বিশ্বাস মহাশয় তুলে দিচ্ছেন। পার্থপাল 43 রানের ইনিংস খেলেছিলেন, সেদিন চৌথ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল পার্থপাল এবং সেই সঙ্গে চিরঞ্জিত। থ্যাংক ইউ। এবারে প্রথম সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ, মুস্কান রাইস শপের পক্ষ থেকে সোহম মজুমদার আমাদের ঘোষণা করা ছিল। সোহম, আমাদের মধ্যে আছেন আমাদের করিমপুর থানার আইসি প্রশান্ত কীর্তনিয়া মহাশয়, ওনাকে পুরস্কারটি তুলে দিতে। সোহম আন্ডার 19 দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, তাকে আমরা তার অনেক লিগ ম্যাচ আছে সামনে, তার জন্য একটা সাদা আপার লোয়ার। দ্বিতীয় ম্যাচ অর্থাৎ বালিয়াডাঙ্গা বোর্ড একাদশের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন সরজিৎ কর্মকার, দুর্দান্ত একটি বোলিং ফিগার। তার পুরস্কারটি তুলে দিচ্ছে সুজিত বিশ্বাস মাকুদা। লাইভ হবে, পরে হবে, পরে রেকর্ডিং করছে নাকি ইউটিউবে দিয়ে দিবে? রেকর্ডিং করতে তাহলে এটা চালিয়ে দেব তো। এবারে আমরা দুই দলের ইন্ডিভিজুয়াল পুরস্কার দিয়ে দেব এবং আমাদের টুর্নামেন্ট কমিটির সভাপতি রানার্স দলের মেডেল 15 জন খেলোয়াড়, বালিয়াডাঙ্গা বোর্ড একাদশের সরজিৎ কর্মকার, একে একে চলে আসবে জাহাঙ্গীর মন্ডল, ফিরদৌস বিশ্বাস পরপর, সুদীপ দাস বৈরাগ্য, প্রীতম মুখার্জি, সোমনাথ সাহা, দেবায়ন মজুমদার, রাজ সাহা, রাজু বিশ্বাস, সোহেল রানা শেখ, দেবকুমার ঘোষ, রাজসোনা পাল, কিংসুক সাহা, সৌগত সাহা এবং ফাইনালি লাস্ট অফ স্বপ্নেন্দু দাস। আমাদের কেপিএল কমিটির সভাপতি প্রত্যেককে ইন্ডিভিজুয়াল প্রাইজ তুলে দিচ্ছেন। ওনাদের সকলে উপস্থিত নেই 15 জনের স্কোয়াডে, পরে যদি থাকে তো কালেক্ট করে নেবেন। থ্যাংক ইউ। মুস্কান রাইস শপের বিজয় বিশ্বাস, সম্রাট খান, মোহাম্মদ হাবিবুর মন্ডল, সোনারুল খান, ইয়াসিন খান, মিনোজ আক্তার খান, মিরাজুল খান, রাজ বিশ্বাস, বর্ণজিৎ মন্ডল, আব্বাস খান, আনোয়ার খান, নাসিম খান, নিলয় মন্ডল, রাজ্জাক খান,
এবং ফাইনালি সোহম মজুমদার। এগিয়ে আছে এবারে আমরা ডেকে নেব যে দুই ব্যাটার অর্থাৎ টুর্নামেন্টের সর্বমোট 4 অর্থাৎ হাইয়েস্ট 4 এবং হাইয়েস্ট 6 যাদের ব্যাট থেকে বেরিয়েছে। প্রথমে ডেকে নেব হাইয়েস্ট 4 যার ব্যাট থেকে বেরিয়েছে পার্থ পাল। 18টি 4 টুর্নামেন্টে পার্থ পাল দুটি 40 প্লাস ইনিংস, 18টি 4 তার হাত থেকে বেরিয়েছে। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের আম্পায়ার সৌমিক সরকার। পার্থ পালের জন্য জোরে হাততালি। 18টি 4 অর্থাৎ হাইয়েস্ট স্কোর তার ব্যাট থেকে বেরিয়েছে টুর্নামেন্টে। করিমপুর বসতিপাড়া প্রগতি সংঘের খেলোয়াড় পার্থ পাল। হ্যাঁ পার্থ, দুর্দান্ত তোমার যে দুটি আমরা ইনিংস দেখেছি, সেই দুটি ইনিংসে তোমাদের অনেক জুনিয়রকে হারিয়ে আজকে তোমার হাইয়েস্ট 4 এই মাঠে, কেমন লাগছে? খুব ভালোই লাগছে। তো এতগুলো 4 মেরে যে আমরা যে ফাইনালে উঠতে পারিনি তার থেকে বেশি আরো দুঃখ। থ্যাংক ইউ পার্থ। হ্যাঁ, সেই ফাইনালে তারা পরাজয় বরণ করেছে। এরপরে হাইয়েস্ট 6 যার ব্যাট থেকে বেরিয়েছে ধ্রুবজ্যোতি দাস গেম চেঞ্জারের পক্ষে। 7টি 6 তার ইনিংসে ছিল। যে 4টি ম্যাচ তারা খেলেছিলেন, গেম চেঞ্জারের ধ্রুবজ্যোতি আজ হয়তো উপস্থিত নেই, কিন্তু তার পক্ষে গেম চেঞ্জারের কোন খেলোয়াড় বা ওনার এখানে উপস্থিত থাকলে কিংসুক সান্যাল গেম চেঞ্জারের পক্ষে। ধ্রুবজ্যোতি দাস পুরস্কারটি তুলে দেবেন অপর আম্পায়ার মিল্টন সরকার। ধ্রুবজ্যোতি দাস 7টি 6 মার তার হাত থেকে বেরিয়েছে। গেম চেঞ্জারের পক্ষে আমাদের কিংসুক তার পুরস্কারটি তুলে দিচ্ছেন। এবারে আমরা টুর্নামেন্টের বেস্ট ক্যাচ অর্থাৎ বেস্ট ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট বেস্ট ক্যাচ অভয়পুর সুপার কিং এর প্রণয় পণ্ডিত রাজু, বেস্ট ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট। আরেক আম্পায়ার পুরস্কারটি তুলে দিচ্ছেন অঞ্জন সরকার। প্রণয় পণ্ডিত একটা কটন বল করেছিল, দুর্দান্ত। প্রণয় পণ্ডিত বেস্ট ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট। এবারে আমাদের টুর্নামেন্টের কথা মতো বেস্ট উইকেট কিপারকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। পুরস্কার প্রদান করছেন সুখময় বিশ্বাস, আমাদের ক্লাবেরই একজন প্রাক্তন উইকেট কিপার ব্যাটার। তিনি 1000 টাকা এবং সুদৃশ্য ট্রফি। বেস্ট উইকেট কিপার গেস প্রীতম মুখার্জি। বেস্ট উইকেট কিপার প্রীতম মুখার্জি। পুরস্কারটি তুলে দিচ্ছেন আরেক প্রাক্তন উইকেট কিপার সুখময় বিশ্বাস। এবারে আমরা ডেকে নেব সিজন 2 কেপিএল এমার্জিং প্লেয়ার অর্থাৎ আন্ডার 19
এমার্জিং প্লেয়ার অর্থাৎ আন্ডার 19 এর মধ্যে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সারা ম্যাচ, সারা টুর্নামেন্ট জুড়ে। আমরা ডেকে নিচ্ছি মুস্কান রাইসবের পক্ষে সোহম মজুমদার, এমার্জিং প্লেয়ার। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের যুগ্ম সম্পাদক প্রীতম পাল। আন্ডার 19 সোহম মজুমদার, এমার্জিং প্লেয়ার। সোহম, প্লিজ একটি কথা শুনে নেব। তুমি প্রথম ম্যাচ খেলতে আসোনি, তারপর থেকে যে কন্টিনিউ ধারাবাহিক ভাবে তুমি তোমার দলকে পারফর্ম দিয়েছো, এবং আজকে আন্ডার 19 প্রত্যেক দলে 3 জন করেছিল, অর্থাৎ 24 জন আন্ডার 19 ছিল এখানে এই ম্যাচে পারফর্ম করেছে, তার মধ্যে তুমি সেরা। কেমন লাগছে? ভালো লাগছে খুবই। সব থেকে ধন্যবাদ জানাই যে আমাকে যেখানে পাঠিয়েছে তাকে, আমার ভগবান উত্তম স্যার, উত্তম মন্ডল, ওকে আমি খুব ধন্যবাদ জানাই। ওর জন্য আমি এতদূর এসেছি। তারপরে তো আছে আমার সাথে এসছে দাদা, কাকা, তারপরে বাবা এসছে, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এত জানানোর জন্য। আর সবাইকে সবাইকে আমাকে খুব সাপোর্ট করে, এই জন্য আমি এত রাস্তা করেছি। থ্যাংক ইউ, তোমার আরো শ্রীবৃদ্ধি কামনা করি। হ্যাঁ, তার বাবা এখানে উপস্থিত আছেন, যদি উপস্থিত আছেন একটু আসবেন আমাদের এখানে। সোহমের বাবা। যাই হোক, সুদূর শ্যামনগর থেকে আপনার ছেলে আমাদের করিমপুরের বুকে যে পারফর্ম দিল আজকে 4টে ম্যাচে, খুব সুন্দর, আমরা এনজয় করেছি। দর্শকরা বাবা হিসাবে দেখছেন, অবশ্যই একটা ভালো ফিলিংস। কিছু যদি দু একটা কথা বলেন। নমস্কার, আমি প্রথমে জানাই সকল দর্শককে সাদর অভিনন্দন। আমার ছেলে শুধু আমার জন্য মানুষ হচ্ছে না, আমি শুধু ওকে পিছনে করে বয়ে নিয়ে আসি মোটরসাইকেল চেপে। এর প্রতি যা কাজ বা ওর যা প্রয়োজন সব জিনিস কিন্তু উত্তম দা তৈরি করছেন। উত্তম দা ওর পাশে না থাকলে আজ এত বড় প্লেয়ার হয়তো, এখনো তত বড় প্লেয়ার হয়তো আমার ছেলে হতে পারেনি, তবু যতদূর এগিয়ে গেছে সেটা উত্তম দার জন্য। তাই এর প্রতি আমি উত্তম দাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। এবারে আমরা পুরস্কার তুলে দেব এই টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার। হাইয়েস্ট উইকেট টেকার 11টি উইকেট সংগ্রহ করেছে। 11টি উইকেট সংগ্রহ করেছে বালিয়াডাঙ্গা বোর্ড একাদশের আন্ডার 19 স্বপ্নেন্দু দাস। পুরস্কারটি তুলে দিয়েছেন অসিত কর্মকার মহাশয়। হ্যাঁ, অবশ্যই আমরা গিফট ট্যাগ গুলো একটু খুলে দেখে দেব না। এগারোটি উইকেট, দুর্দান্ত একটি পারফরমেন্স স্বপ্নেন্দু দাস। ঠিক আছে স্বপ্নেন্দু। এরপরে হাইয়েস্ট রান মেকার। হাইয়েস্ট রান মেকার তিনি কিন্তু অল্প কটি ম্যাচই এখানে খেলতে পেয়েছেন, তার মধ্যে 124 রানের স্কোর, তার একটি অর্ধশত আসে। গেম চেঞ্জার রামকৃষ্ণপল্লীর পক্ষে ধ্রুবজ্যোতি দাস। গেম চেঞ্জার রামকৃষ্ণপল্লীর ধ্রুবজ্যোতি দাস হাইয়েস্ট রান। পুরস্কারগুলো একটু বলে দিই, যে যিনি হাইয়েস্ট উইকেট পেলেন তাকে শু দেওয়া হয়েছে, এবং হাইয়েস্ট উইকেট টেকার এই রান মেকার গ্লাভস
পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য অমিত দে। ধ্রুবজ্যোতি দাস মোট 124 রান করেছিলেন। তার কাছাকাছি আছে সোহম, স্বপ্নেন্দু এবং অবশ্যই সৌভিক। তারা 106, 104 এবং 108। আজকের ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আর অপেক্ষা রাখে না বলার। 59 রানের একটি ইনিংস 35 বলে এবং 4টি উইকেট। সোহম মজুমদার ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ। হেলমেট, হ্যাঁ, সব আমরা ক্রীড়া সরঞ্জাম দিয়েছি যাতে খেলার পক্ষে তাদের প্রয়োজন লাগে। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের কেপিএল কমিটির সভাপতি প্রতীক বিশ্বাস মহাশয়। প্রত্যেককে বলছি যে হেলমেট বা জুতো যদি সাইজ তোমাদের সঠিক না হয় যোগাযোগ করবে, আমরা রিটার্ন করে দেবো। থ্যাংক ইউ। এবার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট 106 রান ব্যাটে, 11 উইকেট যার ঝুলিতে। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট স্বপ্নেন্দু দাস। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সৌমেন বিশ্বাস মহাশয়। অ্যাকসেপ্ট প্যাড স্বপ্নেন্দু দাস প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। একজন আন্ডার 19 খেলোয়াড়, দুর্দান্ত পারফরমেন্স স্বপ্নেন্দু। এবারে কিছু শুনে নেব। বেস্ট বোলার অর্থাৎ 11 উইকেট, আবার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। শুধু একটা বিষয়ে মনের কাটার একটু খোঁজখোঁজ করবে, সেটা হচ্ছে টিমকে শেষ ইনিংসটা তুমি একটা 50 মেরে বা নট আউট থেকে জিতাতে পারলে না, তবুও যে দারুণ পারফরমেন্স তোমার। কেমন লাগছে এই টুর্নামেন্ট খেলে? অসংখ্য ধন্যবাদ কেপিএল টুর্নামেন্ট কমিটির সমস্ত সদস্যকে এবং অসংখ্য ধন্যবাদ বালিয়াডাঙ্গা বোর্ড 11-এর ওনার্সদের, তাদের টিমে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং খারাপ লাগছে যে এত দূর টেনেও আমরা ফাইনালটা জিততে পারলাম না। প্রথম ম্যাচ খুব বাজেভাবে হেরেছিলাম, তারপর থেকে যেভাবে কামব্যাক করেছি, তো আমরা ভেবেছিলাম ফাইনালটা আমরা জিতবো। তো শেষ মুহূর্তে ফিল্ডিংয়ে আমাদের অবনতির জন্যই আমরা হারলাম। থ্যাংক ইউ স্বপ্নেন্দু। আমরা জানতে পেরেছি যে স্বপ্নেন্দুর বাবা এখানে উপস্থিত আছে। তিনি কিন্তু সকাল থেকে খেলা দেখছিলেন ছেলে। স্বপ্নেন্দুর বাবা আমাদের সেই পরিচিত বিলেদা স্বাগত দাস, একটু আসবেন প্লিজ। না না, আমরা না কিছুই না, আমরা এক ফ্রেমে দুজনের একটা ছবি পেতে চাই। তিনিও কিন্তু একজন ক্রীড়া ব্যক্তিত্ব। কলকাতা ময়দানে প্রাক্তন গোলকিপার হিসাবে দুর্দান্ত খেলা আমরা ছোটবেলায় তার দেখেছি। খেলোয়াড় ছিলেন, একজন ফুটবলার, গোলকিপার। কেমন লাগছে বিলেদা? ভালো লাগছে। গণিপুরের কেপিএলটা শুরু হওয়ার পর থেকে আমাদের জুনিয়র প্লেয়ারগুলো উঠে আসছে, এর জন্য বিশেষ করে কেপিএলে তো সবাই আছেই, সবাই যারা মানে উদ্যোক্তা করেছে তার মধ্যে তো অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রতীক বিশ্বাস যে মাথা নিয়েছে এই খেলার মধ্যে, এর জন্য ওর কাছে চির কৃতজ্ঞ থাকা উচিত প্রত্যেকটা জুনিয়র প্লেয়ার, প্রত্যেকটা গার্জিয়ান। এটা যেন প্রতি বছর হয়, গ্রাম থেকে আরো নতুন নতুন ছেলেগুলো উঠে আসে, এই জন্য পরিপুরকে অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। এবারে
আমরা চ্যাম্পিয়ন এবং রানার্সের পুরস্কার বিতরণের আগে চলে যাব যে সকল দর্শকরা আমাদের এখানে ক্যাচ ধরে পুরস্কার লুফে নিয়েছেন। হ্যাঁ, যেটা সব থেকে আকর্ষণ, কারণ দর্শককে মাঠে আনার যে মূল আকর্ষণ ক্যাশ প্রাইজ, সেই ক্যাশ প্রাইজে আমাদের এখানে 7টি ক্যাশ নিয়েছেন দর্শকরা। আরজ খান কুচাইডাঙ্গা, আরজ খানকে আসার জন্য অনুরোধ করছি। দিলবার খানের হাতে পুরস্কার তুলে দেবেন। যে সকল দর্শকরা ক্যাচ ধরে কিন্তু 1500 করে জয়লাভ করেছে এবং আজকে ফাইনালে একজন 2500 টাকা, প্রদীপ বিশ্বাস 1000 টাকা, অরিন্দম বিশ্বাস, বিশ্বাস ফার্নিচার 500 টাকা, মোট 1500 টাকা। অরিন্দম বিশ্বাস পুরস্কারটি তুলে দিচ্ছে। রাজেশ মন্ডল মুক্তদহ, রাজেশ মন্ডল মুক্তদহ আছে, রাজেশ মন্ডল। রাজেশের হাতে পুরস্কার তুলে দিচ্ছে পার্থপাল মহাশয়। এবারে সুজিত মন্ডল, রহমতপুর, সুজিত মন্ডলকে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কার তুলে দিচ্ছেন অভিজিৎ সরকার। হাততালি হয়ে যাক সুজিত মন্ডলের জন্য। খেলা দেখার নেশায় মাঠে, সেই সঙ্গে সঙ্গে পুরস্কার জেতা। সীমান্ত বিশ্বাস, রামকৃষ্ণপল্লী। সুমন প্রামাণিক পুরস্কারটি তুলে দিচ্ছে। সীমান্ত বিশ্বাসের পক্ষে মিল্টন সরকার পুরস্কারটি নিচ্ছে। এবারে প্রসেনজিৎ সাহা, করিমপুর। প্রসেনজিৎ কিন্তু ডাবল। প্রসেনজিৎ সাহা কিন্তু কেপিএল সিজন 2 এর রেকর্ড করেছে, সে 2টি ক্যাচ নিয়েছে। হাততালি হয়ে যাক প্রসেনজিতের জন্য। হ্যাঁ, প্রসেনজিতের একটু মনটা খারাপ ছিল, অনেকদিন আটকানো ছিল। এবারে বাপন শেখ, দুর্গাচি করে দিচ্ছি। হ্যাঁ, ফাইনাল। আচ্ছা, সায়ন দাস, নতুন পল্লী। অরিন্দম বিশ্বাস পুরস্কার তুলে দিচ্ছেন শাওনের হাতে। এবারে
স্ক্রিনে টাচ দিলে এবারে আমরা ফাইনালের ক্যাচ দেওয়ার আগে দুটি ছোট ক্যাচের পুরস্কার রয়েছে। সেটা হচ্ছে প্রাক্তন ক্রিকেটার রবীন বিশ্বাস পুরস্কার 250 টাকা করে দিচ্ছেন। স্বপ্নেন্দু দাস এবং সৌগত সেনগুপ্ত দুজনকে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, দুই বন্ধু, স্বপ্নের দুই বন্ধু একসঙ্গে 500 টাকা দেওয়া হলো, দুজনে ভাগ করে নেবে। তুলে দিচ্ছে প্রতীক বিশ্বাস মহাশয়। একসঙ্গে দুই বন্ধু। এবারে ফাইনালের ক্যাশ বাপন শেখ দুগাছি 2500 টাকা, প্রতীক বিশ্বাস 1000 টাকা, অরিন্দম বিশ্বাস 500 টাকা, কেবিএস 500 টাকা, শ্রমিক সরকার পুরস্কারটি তুলে দিচ্ছে। পুরস্কারটি তুলে দিচ্ছেন শ্রমিক সরকার। ক্যাচটি কোন ব্যাটারে ছিল, তিনি কি ভাগ চাইবেন নাকি দেখা যাক। বাপন, এই যে দোকাশি থেকে তুমি খেলা দেখার নেশায় এখানে এসেছো এবং 2500 টাকা জিতে বাড়ি যাচ্ছ, কেমন লাগছে? খুব ভালো লাগছে যে এই করমপুর মার্কেটে এত সুন্দর খেলার আয়োজন করা হয়েছে। তো একটু করমপুরে ছিলাম, তো ভাগ্য আছে এটা তো হয়ে গেল। মার্কেটে এসে একটু খেলা দেখতে এসে এই 2500 টাকা পেয়ে তুমি কি করবে? দেখা যাক কি হয়, বন্ধুরা আছে সবাই ঘিরে ধরে। থ্যাংক ইউ। এবারে আমাদের কেপিএল কমিটির পক্ষ থেকে আমাদের কেপিএল এই টুর্নামেন্টকে বিভিন্ন ভাবে তাদের পরিশ্রম দিয়ে সাহায্য করেছে, তাদের হাতে ছোট্ট একটু মেমেন্টো তুলে দেবেন আমাদের টুর্নামেন্ট কমিটির সভাপতি প্রতীক বিশ্বাস, নূর ইসলাম শেখ, কৈলাস রয়, সৈকত, সৃজিত, রনিত, সোনাই এবং প্রণয় পণ্ডিত। তোমরা চলে আসবে প্লিজ। এবং আমরা আমাদের দুজন মেডিকেল ডিপার্টমেন্টে সাহায্য করেছিল তমাল বিশ্বাস এবং আমাদের ছোট্টুদা, তাদের হাতে ছোট্ট মোমেন্টও তুলে দেব। তমাল বিশ্বাস, ফিজিও এবং আমাদের ছোট্টুদা, তাদের টুর্নামেন্ট কমিটির সভাপতি পুরস্কারটি তুলে দিচ্ছেন। এবারে আমরা চলে এসেছি প্রায় শেষ পর্যায়ে, আর 3টি দলগত পুরস্কার। প্রথমেই আমরা ডেকে নেব ফেয়ার প্লে টিম, অর্থাৎ এই টুর্নামেন্টে ফেয়ার প্লে টিম আমরা বেছে নিয়েছি বিশ্বাস ফার্নিচার, করিমপুর জামতলা মোড়। সকল খেলোয়াড়রা চলে আসবেন প্লিজ। ফেয়ার প্লে টিম পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সভাপতি প্রতীক বিশ্বাস মহাশয়। প্লিজ সকল প্লেয়ার যারা আছেন, রনি, সোনাই, কে কে ছিলেন, কৈলাস, পাপ্পু, বিশেষ করে পাপ্পু, প্লিজ সকলে চলে আসুন। বিশ্বাস ফার্নিচার, বিশ্বাস ফার্নিচার এবং অবশ্যই পাপ্পুর সেই আমরা বোলিং বিশ্বাস ফার্নিচারের পক্ষে দেখেছিলাম। বিশ্বাস ফার্নিচার ফেয়ার প্লে টিম কেপিএল সিজন 2। থ্যাংক ইউ। এবার রানার্স আপ টিম, প্লিজ সকলকে ডেকে নেব অধিনায়ক এবং বালিয়াডাঙ্গা বোর্ড একাদশের। আমাদের রানার্স আপ ট্রফি তুলে দেবেন আমাদের আইসি প্রশান্ত কিস্তনিয়া মহাশয়। রানার্স দল
অধিনায়ক সুদীপ দাস বৈরাগ্য, বালিয়াডাঙ্গা পোটাকাতা শিবির, বালিয়াডাঙ্গা পোটাকাতা শিবির, বালিয়াডাঙ্গা পোটাকাতা শিবির, এবং সেই সঙ্গে 15,000 টাকা ক্যাশ পুরস্কার কেপিএল কমিটির পক্ষ থেকে। 15,000 টাকা ক্যাশ পুরস্কার এবং চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স ট্রফি, সরি, বালিয়াডাঙ্গা পোটাকাতা সুদীপ দাস বৈরাগ্য অধিনায়ক। হ্যাঁ, অবশ্যই আপনারা ফটো সেশন রেডি রেডি চলো সামনে দেখো এদিকে এদিকে দেখো আরেকটা ঠিক আছে। হ্যাঁ, আজকে একটি পুরস্কার ছিল, একটু মিস্টেক হয়ে গেছে। আমাদের রমেন্দ্রনাথ সরকার মহাশয়, আমাদের প্রাক্তন ক্রিকেটার, আজকের ফাইনাল ম্যাচে যে বোলার বেস্ট বোলিং পারফর্ম করবে তাকে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। আজকে ফাইনাল ম্যাচে বোলিং পারফরমেন্স অবশ্যই সোহম মজুমদার, 4 উইকেট 4 ওভারে 16 রান দিয়ে বোলিং পারফরমেন্সের জন্য 500 টাকা পুরস্কার। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের যুগ্ম সম্পাদক প্রীতম পাল। থ্যাংক ইউ। এবারে চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ 20,000 টাকা, চ্যাম্পিয়ন ট্রফি কেপিএল কমিটির পক্ষ থেকে এবং নগদ 20,000 টাকা প্রদান করছেন সৌমেন বিশ্বাস মহাশয়। অধিনায়ককে আমরা ডেকে নেব মিনোজ আক্তার খান। পুরস্কারটি তুলে দিচ্ছেন সৌমেন বিশ্বাস মহাশয় এবং সেই সঙ্গে আমাদের টুর্নামেন্ট কমিটির সভাপতি প্রতীক বিশ্বাস। সুদৃশ্য ট্রফি সেই সঙ্গে 20,000 টাকা ক্যাশ প্রাইজ। থ্যাংক ইউ। আপনারা ফটো সেশন সেরে নেবেন। দুই দল যে চ্যাম্পিয়ন এবং রানার্স, আপনারা যাবেন না, আপনাদের অকশন মানি আমরা প্রদান করব, একটু সময় করে থেকে নিয়ে যাবেন। দাঁড়া অঞ্জন সরকার, অকশন মানি প্রদান করতে হবে, তোমরা মঞ্চে যাও। স্লিপ ভাই স্লিপ ব্যাগটা কোথায় আছে? দুই দলের খেলোয়াড়রা, আপনারা অকশন মানি মঞ্চে আমরা ডিস্ট্রিবিউট করছি, আপনারা চলে আসবেন, সিগনেচার করে অকশন মানি নিয়ে যাবেন। বন্ধ করতে এখন ভিডিও হচ্ছে কেন? ভিডিও হচ্ছে, এটা ইউটিউবে যাবে, এটা পোস্ট করবে তাই তো? ভালো করে করে দিই, এটা পোস্ট করবো। লক্ষ্যই অনলাইনে লক্ষ্যই
অঞ্জন সরকার তুই ব্যাগটা নিয়ে আসবে মাঠটা ফাটিয়ে দিতে হবে বহুত হয়েছে